শুভ সকাল। আর একটা পর্ব নিয়ে আসলাম। আজকে আমরা কোরাল আইল্যান্ডে যাব। এই জন্য সকালবেলা উঠেই খাবার খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। আজকেও ভাতের দেখা পাইনি। এখানে ফ্রাইড রাইস আর চিকেন অর্ডার দিয়েছি, সঙ্গে একটা পাতলা থাই স্যুপ দিয়েছিল। এটার দুইজনের খরচ পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকার মতো। আমরা লেগুনা ধরার জন্য হাঁটতেছি, বাট অনেক রোদ। অনেকটা পথ হেঁটে এসে আমরা এই লেগুনাটায় উঠেছি। বাট এখানকার লেগুনাগুলো কিন্তু বাংলাদেশের লেগুনার মতো না। আপনাদের যদি দেখাই, এখানে এগুলো সুইচ থাকে, এই বাটন থাকে। এই বাটনগুলো চাপ দিলে ড্রাইভার তাকে যাত্রীকে নামিয়ে দেন, এবং প্রতিটা ড্রাইভারের সচিত্র ড্রাইভিং লাইসেন্স সহ পরিচয়পত্র সকল কিছুই ঠিক সিটের ওইখানে থাকে। রাতের সেই জমজমাট ওয়াকিং স্ট্রিটটা দেখতে পাচ্ছেন। এখন গাড়ি চলতেছে রাতে, যদিও এই জায়গা দিয়ে গাড়ি চলা নিষেধ। সামনে যে আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি, একেবারে শুনশান নীরবতা। পুরো ওয়াকিং স্ট্রিটটা পার হয়ে আমরা এখন ফেরিঘাটে এসেছি। এখানে দারুণ সুবিধা, স্পিড বোটের ব্যবস্থা আছে, ফেরির ব্যবস্থা আছে, ছোট ছোট নৌকার ব্যবস্থা আছে। যার যেভাবে প্রেফারেবল সে সেভাবে যাবে, এবং সকল কিছুর মূল্য তালিকা ঝুলানো রয়েছে। কোনো ট্যুরিস্টেরই এখানে এসে ঠকার সম্ভাবনা নেই। আমরা এখন ফেরিতে উঠেছি। ফেরিতে পার পার্সন ভাড়া লেগেছে 30 বাত, আই মিন 120 টাকার মতো। আমার স্পিড বোটে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আঁচল ভয় পায় জন্যে শেষ মুহূর্তে সে প্রোগ্রামটা বাতিল করা হয়েছে। এবং ট্যুরিস্টরা, এটা লোকাল ফেরি হলেও ট্যুরিস্ট মানে 80% ছিল ট্যুরিস্টদের দখলে, এবং লোকাল ছিলেন কয়েকজন নিচে বসে। তারা এখানে সংখ্যালঘু, এবং তারা চুপচাপ ছিলেন, এবং ট্যুরিস্টরা পুরো বোটের টাইমটা জুড়ে এনজয় করেছেন। ঠিক সময় মতো আমাদের ফেরিটি ছেড়েছে। সুন্দর নীলাভ পানি পেরিয়ে, সমুদ্র পথ পেরিয়ে আমাদের গন্তব্য কোরাল আইল্যান্ড। এটা অরিজিনাল নাম হচ্ছে কোরাল আইল্যান্ড। যাত্রাপথটা দারুণ ছিল। আমাদের সেন্ট মার্টিন যাওয়ার কথা আমার মনে পড়ছিল, কিন্তু সেন্ট মার্টিনে যাওয়ার ব্যবস্থাপনাটা অনেকটাই এলোমেলো এবং অপরিকল্পিত, কিন্তু এখানে সব কিছুই পরিকল্পিত।
পুরো ৪৫ মিনিটের সমুদ্র যাত্রা শেষ করে আমরা এখন এসে পৌঁছালাম কোরলান আইল্যান্ডে। এখন নেমে পুরোটা দ্বীপ ঘুরে দেখব। ফেরিঘাটে নেমে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে প্যারাসিলিং করছে, এছাড়াও আরও নানা ধরনের অ্যাক্টিভিটিস করছে মানুষজন। আমরা এখন নেমে বিচে যাব। আসলে তীব্র রোদে ঘোরাঘুরি করাটা খুবই কষ্টকর। এই বিচে ঘোরাঘুরির পর একটা ডাব নিছি, এই ডাবটা দেখাও। এটা পড়ছে হচ্ছে 50 বাত, আই মিন ধরেন 200 টাকা। এটা একটা বিশেষত্ব হচ্ছে, এটা হলো যে ঠান্ডা ফ্রিজিং করে রাখে, ডাবটা ফ্রিজিং করে রাখে, যাতে চিল্ড একটা ডাবের পানি, দারুণ একটা স্বাদ পাওয়া যায়। আমরা কোরাল আইল্যান্ডের আর একটা বিচে চলে আসছি। বিচটার নাম বললাম একটু আগে, কি একটা অদ্ভুত নাম ভুলে গেলাম, কি জানি নামটা তো স্যান কি জানি, যাই হোক ভুলে গেছি, পরবর্তীতে দেখার চেষ্টা করব। এই যে এগুলো কোরাল, সম্ভবত এগুলোর জন্য কোরাল আইল্যান্ড নাম হয়েছে। এই বিচের লোক সংখ্যা কিছুটা কম, যদিও তীব্র রোদের কারণে মানুষজন স্বভাবতই মানে এই সময়টা হয়তো স্কিপ করে চলতেছে, মানে এত পরিমাণ রোদ থাকা যাচ্ছে না। আর এই বিচের সুন্দর কাঠের রাস্তা করেছে, কাঠের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বিচ পয়েন্টে। পুরা টায়ার্ড হয়ে গেছি, মানে এত রোদের কারণে। যে আঁচল তো পুরা ছাতা নিয়ে ঘুরতেছে সবসময়। আমরা এই বিচে একেবারে মধ্য দুপুরে আসছি, মানে এমনিতেই গরমের জন্য মানুষজন কম, তারপরে আবার এটা একটু বিচ্ছিন্ন দ্বীপ, এখানে মানুষজন এমনিতে কম আসে, একেবারেই লোকজন কম বিচে। সমুদ্রের পানিটা পুরা স্বচ্ছ, নিচ পর্যন্ত সবই দেখা যাচ্ছে, কিন্তু এই নিচের পাথরগুলোর জন্য ঠিক মতো হাঁটা যাচ্ছে না।
আমাদের কোল্যান্ড আইল্যান্ডের যাত্রা এখানে শেষ। আবারও আমরা একটা ফেরিতে উঠছি। এই ফেরি এখনো 30 মিনিট পরে ছাড়বে। কোল্যান্ড আইল্যান্ড থেকে আবার আমরা সেই জাহাজে বা লঞ্চে, ছোট লঞ্চে ফিরতেছি, যদি এখানে এটাকে ফেরি বলে। এই যে দেখা যাচ্ছে পাতায়া শহরের বিল্ডিং গুলো। কোল্যান্ড আইল্যান্ডের ট্যুর আমাদের এখানে শেষ হলো, যদিও এখনো বিকাল হয় নাই। আমরা আরও কোথাও ঘুরবো নিজের স্মৃতি রাখার জন্য এবং পাশাপাশি আপনাদের দেখানোর জন্য ভিডিও করব। জানি না ভিডিওর মান কোয়ালিটি কেমন হচ্ছে, তারপরে যতটুকু পারি চেষ্টা করতেছি। আসলে অনেক টায়ার্ড, আমিও কিছুটা। আমরা একটা বিচের পাড়ে আছি, এই ফেরি থেকে নামার পরে হাঁটতে হাঁটতে এই জায়গায় চলে আসছি। তো এখানকার যে গ্রাব একটা ভাড়া করলাম, যে একটু সিটি ট্যুর দেওয়ার জন্য।
আমরা সারাদিন এত ব্যস্ত ছিলাম যে পিয়াস বিচে নামার সময় পায় নাই। এখন সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, কি যেন বলতেছে আমি বুঝতেছি না। এই জন্য এখন নামছে সে বিচের পারে গোসল করবে এই জন্য। কয়টা বাজে রাত? 8টা 2 বাজে। 8টার সময় সে বিচে নামছে। রাত হয়ে যাওয়ার কারণে আর আমি ওর সাথে নামি নাই, বললাম যে তুমি নামো, আমি জায়গা দাঁড়াই থাকি। গেল, গোসল টোসল করে দেখি কখন উঠে। আমাদের থাইল্যান্ড ট্যুরের দ্বিতীয় দিন এখানেই শেষ। আগামীকাল আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা হব।